এমনটাও বলা হচ্ছে পুলিশের পক্ষ থেকে নাকি বলা হয়েছে যে আওয়ামী লীগের যে কোনো নেতাকর্মীকে ধরিয়ে দিলে 5,000 টাকা পুরস্কার। পরে গেল কয়েকদিন আগে আমরা দেখলাম যে পুলিশের পক্ষ থেকে আওয়ামী লীগকে কোথাও যেন বাসা ভাড়া দেওয়া না হয়, কোন একটা এলাকার মধ্যে মাইকিং ছিল। আওয়ামী লীগ এই 14-15 বছর ধরে এত গণহত্যা করেছে, এত গুম খুন করেছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, নিউ ইয়র্কে অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূসের ওপর ও এনসিপি নেতা আখতার হোসাইন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ওপরে আওয়ামী বাহিনীর যে সন্ত্রাসী নৃশংস হামলা ও ডিম নিক্ষেপ করে তাদেরকে হেনস্থা করা হয়েছে, তারই প্রতিবাদে মার্কিন প্রশাসনের সঙ্গে শ্বাসরুদ্ধকর বৈঠক করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। অতি বিলম্বে মার্কিন আওয়ামী নেতাকর্মীদের ওপরে গুরুতর অ্যাকশনে যাচ্ছে মার্কিন প্রশাসন। আসুন আমরা সর্বশেষ কতটা ভয়াবহ রূপ নিচ্ছে আওয়ামী লীগের পরিস্থিতি, নিউ ইয়র্কে বিস্তারিত আপডেট জানবো রিপোর্টার। ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। সালামু আলাইকুম। আওয়ামী লীগের নেতাকর্মী যারা আছেন খুবই খুবই সাবধান। এই মুহূর্তে অন্তর্বর্তী সরকার যেই পলিসি গ্রহণ করেছে বা প্রশাসনের প্রতি যেই নির্দেশনা আছে, অথবা প্রশাসনও যেই রকম অ্যাক্টিভিটিস করছে, আসলে কোনটা কতটুকু সত্য বা মিথ্যা সেটাও যেমন বোঝা কষ্টকর, তবে আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য সরকারের বিশেষ একটা ধরপাকড় কি বলা হয় যে ধরেন প্যাকেজ কিন্তু শুরু হয়েছে। এমনটাও বলা হচ্ছে পুলিশের পক্ষ থেকে নাকি বলা হয়েছে যে আওয়ামী লীগের যে কোনো নেতাকর্মীকে ধরিয়ে দিলে 5,000 টাকা পুরস্কার। আবার নির্বাচনের আগে বিশেষ করে গতকালকে আখতার হোসেনের সাথে যেই ঘটনা ঘটেছে আমেরিকার নিউ ইয়র্কে, সেটা নিয়েও কিন্তু সরকারের ভেতরে শক্ত অবস্থান তৈরি হয়েছে। বিশেষ করে যারা স্টেক হোল্ডার আছেন, এনসিপি, জামাত ইসলাম বা অন্যান্যরা প্রশাসনের উপর চাপ প্রয়োগ করেছেন যেন আওয়ামী লীগকে মোটামুটি ধরপাকড়ের পরিমাণটা একটু বাড়িয়ে দেওয়া হয়। আবার গেল কয়েকদিন আগে আমরা দেখলাম যে পুলিশের পক্ষ থেকে আওয়ামী লীগকে কোথাও যেন বাসা ভাড়া দেওয়া না হয়, কোন একটা এলাকার মধ্যে মাইকিং ছিল। তো এর মাঝখানে আজকে একটু আগের যে আপডেট, এটা আমার কাছে মনে হচ্ছে যে এই মুহূর্তে একটা টর্নেডো সাইক্লোন আপনার আওয়ামী লীগের দিকে ধেয়ে আসছে সরকারের পক্ষ থেকে। আওয়ামী লীগের নেতাকর্মীরা আস্তে আস্তে মিছিলের সংখ্যা বাড়াচ্ছেন, সাইজ বড় হচ্ছে, আকার বড় হচ্ছে, মাস্ক খুলে আস্তে আস্তে প্রকাশ্যে আসা শুরু হয়েছে। আওয়ামী লীগ যেমন তাদের রাজনৈতিক অ্যাক্টিভিটিসটা সরকারকে চাপে ফেলার জন্য তারা বাড়াচ্ছে, অপরদিকে আপনার সরকারও কোন লেভেলে হার্ড লাইনে গেছে আসুন দেখি। এই মুহূর্তে সরকারের যতগুলো গোয়েন্দা শাখা আছে, পুলিশ, আর্মি, বিজিবি, র্যাবের বা এর বাহিরেও ন্যাশনালি যতগুলো গোয়েন্দা শাখা আছে, তারা কি পরিমাণ অ্যাক্টিভ দেখেন। একটু আগে রাজধানীর ঢাকা ফার্ম গেট এবং শেরেবাংলা নগর এলাকা থেকে 35 জন নেতাকর্মীকে আটক করেছে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ। পুলিশের বক্তব্য, দুপুর 2টায় ফার্মগেট আনন্দ সিনেমা হল এবং শেরেবাংলা নগর মূল সড়কে অভিযান চালানো হয় তাদেরকে গ্রেপ্তার করার জন্য, আর সেখান থেকে আটক করা হয়। ডিবি বলছে, আমাদের তেজগাঁও বিভাগের উপকমিশনার যিনি আছেন ইবনে মিজান, তো ওনার বক্তব্য, দুপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিল করার প্রস্তুতি নিচ্ছিলেন। পুলিশের কাছে গোয়েন্দা তথ্য ছিল, দ্রুত অভিযান চালিয়ে 30 থেকে 35 জনকে আটক করা হয়েছে। যে জায়গাগুলোতে মিছিলের প্রস্তুতি নিচ্ছিল সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে বলেও জানানো হয়েছে। এছাড়াও আপনি যদি দেখেন, আজকে এলাকার নাম হচ্ছে কালকিনি ডাসার মাদারীপুরেও আপনার একই ঘটনা, যে মাদারীপুর জেলার কালকিনিতে রাতের আধারে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার একটা ঝটিকা মিছিল করা হয়েছে। এরপরে সেখান থেকে সাফায়েত ইভান নামক একজন ছাত্রলীগ কর্মীকে গ্রেপ্তার করেছে আপনার পুলিশ, আর এটা গণমাধ্যম থেকে কনফার্মেশন করা হয়েছে। তো এভাবে বিভিন্ন জায়গায় এই মুহূর্তে আপনার অ্যাক্টিভিটিস চালানো হচ্ছে। পাশাপাশি পুলিশের পক্ষ থেকে আমরা একটু আগে যে নিউজটা দেখলাম যে হোটেল এবং ফ্ল্যাটে কারা লুকিয়ে আছে, বিভিন্ন জায়গায় বড় বড় বিল্ডিং এ বা আবাসিক হোটেলে, ফ্ল্যাটে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী হয়তোবা লুকিয়ে আছে। তো সেই জন্য আবাসিক হোটেল, ফ্ল্যাট, ছাত্রাবাসে লুকিয়ে থাকা আওয়ামী লীগের কর্মীদের সন্ধান চেয়ে সাধারণ মানুষের কাছে অনুরোধ জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। যারা কার্যক্রম নিষিদ্ধ করা সংগঠনটির কর্মীদের তথ্য দিবেন, তাদের নাম পরিচয় গোপন রাখার প্রতিশ্রুতি দিয়েছে আপনার পুলিশ। বলা হচ্ছে যে গোয়েন্দা নজরদারি চলছে, অনেক ফ্ল্যাটে ফ্রি থাকছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা,
পুলিশকে তথ্য দিলে পুলিশ সেখানে গিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের আটক করবে। আর এটা কেন হঠাৎ করে শুরু হলো? ওই যে ঝটিকা মিছিল বাড়ছে, মিছিলের সাইজ বড় হচ্ছে, এগুলা থেকে পুলিশ আসলে মাঠটাকে কন্ট্রোল করার চেষ্টা করছে। তো এই মুহূর্তে আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে আমাদের একটাই বার্তা, রাজনৈতিক কর্মকাণ্ড আপনি চালান, ঠিক আছে, ভালো কথা, কিন্তু এমন কোন কর্মকাণ্ড করেন না যেটাতে আপনি বিপদে পড়বেন। আর সরকারের উদ্দেশ্য, আইন শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্য কথাবার্তা আবারও আওয়ামী লীগের সময় এই প্রশাসন আওয়ামী লীগের হয়ে গেছিল, আমাদের পুলিশ বাহিনী। এজ এ রেজাল্ট কত পুলিশ যে মাইরা ফেলছিল ওই সময় এনটি আওয়ামী লীগাররা, হয়তো আপনারা ভুলে গেছেন। যে অপরাধী তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, কিন্তু কোন নির্দোষ মানুষকে দল করার অপরাধে আপনি যদি আইনের সাজা দেন, আবার কখনো সেই 5ই আগস্টের আগে পরে দৃশ্য তখন অন্য দলের তারা ঘটাইছে, সামনে আওয়ামী লীগ ঘটাবে। আপনি আপনার আইন অনুযায়ী যেটা নির্দিষ্ট, যেটা ন্যায় নীতির কাজ সেটা করবেন, কাউকে অযথা মিথ্যা মামলা হয়রানি করবেন না, তাহলে আপনি আগামী দিনের জন্য খারাপ কোনো কিছু হয়তো এখানে হবে না। বাট কোনো সাধারণ মানুষকে হয়রানি করা, নির্যাতন করে একটা মামলা দিলে এই লোক মৌতের আগে ভাই একবার আপনারা দেখে নেবে। আর এটা কিন্তু আমরা দেখছি বাংলাদেশে। যাই হোক, ভালো থাকুন, আসসালামু আলাইকুম। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম। এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান। কেউ ভিডিওটি স্কিপ করবেন না। বর্তমানে নিউ ইয়র্কের যে ডিমকাণ্ডের ঘটনাটি ঘটেছে তার পরিপ্রেক্ষিতে এখন বাংলাদেশেও নতুন ধরনের এক আন্দোলন শুরু হয়েছে। এনসিপি নেতাকর্মী নিউ ইয়র্কে হেনস্থার শিকার হলেও বাংলাদেশে কোনোভাবে আওয়ামী লীগ ভালো থাকতে পারছে না। অটোমেটিক্যালি নিউ ইয়র্কেরই অ্যাকশন শুরু হয়ে গেছে। তাহলে বাংলাদেশের পরিস্থিতি কি হতে পারে? বিস্তারিত থাকছে আরো আপটে। দর্শক, মনটা অত্যন্ত খারাপ। এরা কি মানুষ? আওয়ামী লীগ কি মানুষ? যারা এই গণহত্যা করে দেশ থেকে পালিয়ে গেল, তাদের সেই দোসররা বিদেশে বসে আমাদের জুলাই যোদ্ধাদের অপমান করতেছে। আক্তারকে যা তা গালিগালাজ, ডক্টর যার একটা মেয়ে মানুষ তাকে অকথ্য ভাষায় গালিগালাজ, মির্জা ফখরুলকে জুলাই সন্ত্রাসী, তাহেরকে রাজাকার, ডিম মারতেছে গায়ে। এগুলো কোনো কথা আপনারা বলেন তো? এই আওয়ামী লীগ এই 14-15 বছর ধরে এত গণহত্যা করেছে, এত গুম খুন করেছে। হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিল, আমি তো লন্ডনে থাকি, লন্ডনে দেখেছি যে বিএনপি যখন কখনো এত খারাপ ব্যবহার করেনি। বলেছে খুনি হাসিনা স্লোগান দিয়েছে, হাসিনার মন্ত্রীরা লন্ডন শহর ঘুরে বেরিয়েছে, কেউ কোনো টাচ করেনি। এই হাসিনা শেষ জাতিসংঘ ভ্রমণে তখন এই আলগা মোমেন, তার পররাষ্ট্রমন্ত্রী, সে তার স্ত্রীকে নিয়ে জ্যাকসন হাইটসের রাস্তা রাস্তায় ঘুরেছে, কেউ টাচও করেনি। লন্ডনে শেখ হাসিনা এলে তার মন্ত্রীরা, তার এমপিরা রাস্তাঘাটে এখানে সেখানে ঘুরে বেরিয়েছে, কেউ কিছু বলেনি। অথচ কিন্তু এই শেখ হাসিনা গুণ খুন কিন্তু এমন কোনো অপকর্ম নাই না করেছে, কিন্তু বিএনপি জামাত কিচ্ছু করে নেই। কিন্তু এই আওয়ামী লীগ তারা আজকে যা করলো মানে অবাক। এবং এই আওয়ামী লীগ যেটা কালসাপ, এদেরকে যে কখনো বিশ্বাস করা যায় না, এটা আজকে আবার প্রমাণিত হলো। এখন এই বাংলাদেশে যারা গোপনে গোপনে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়, গোপনে গোপনে আওয়ামী লীগকে শেল্টার দিতে চায়, রিফর্ম আওয়ামী লীগ, ওই আওয়ামী লীগ, সে আওয়ামী লীগ করে বিভিন্ন ফর্মে আবার আওয়ামী লীগকে নির্বাচনের মাঠে আনতে চায়, তাদের জন্য একটা চরম শিক্ষা। আমি বারে বলেছি যে আওয়ামী লীগকে 10 বছর ধরে নিষিদ্ধ করতে হবে। অনেকে বলতেছে যে না হয় না ভাই, এগুলো আবার বলে মব। আজকে কি করলো আওয়ামী লীগ? মব না? এখন যারা মব বলে চিল্লান, আমিও বলি মব খারাপ, কিন্তু আওয়ামী লীগ কি করলো? এটা আজকে মব না? আজকে আমাদের জুলাই যোদ্ধা আক্তারকে যেভাবে অপমান করা হলো, গালিগালাজ করা হলো, এটা বিদেশের মাটিতে এইরকম ন্যাক্কারজনক ঘটনা বাংলার ইতিহাসে এর আগে কখনো ঘটেনি। আজকে একটা জিনিস প্রমাণিত হলো যে আওয়ামী লীগ কখনো মানুষ হতে পারে না। এদের কোনো জাত নাই, এদের ধর্ম নাই, এদের নীতি নাই, এদের বিবেক নাই, এদের মনুষ্যত্ব নাই, এদের মানবিকতা নাই। এরা ভণ্ড, এরা প্রতারক, এরা দুর্নীতিবাজ, এরা জালিম, এরা ডাকাত, এরা খুনি। এবং এদের টার্গেটই হচ্ছে একটা, সেটা হচ্ছে যে ক্ষমতায় যাওয়া, লুটপাট করা, মানুষ মারা, গুম করা, খুন করা, গণহত্যা করা। এটাই হচ্ছে এদের কাজ। এবং বাংলার মাটিতে এই আওয়ামী লীগকে আবার যদি রাজনীতি করতে দেওয়া হয়, তাহলে এর কনসিকুয়েন্স কি হবে এই ঘটনা থেকে, এটা আপনাদেরকে ভেবে দেখার আহ্বান জানাই। এবং আজকে এই বিএনপি, জামাত, এনসিপি নিজেদের ভিতর যেই দ্বন্দ্ব, সংঘাত সৃষ্টি করতেছেন, একে অন্যের শত্রু হয়ে উঠতেছেন, এখন দেখেন যে এই আওয়ামী লীগ কাউকে ছাড়বে না। এই আওয়ামী লীগ না ছাড়বে বিএনপিকে, না ছাড়বে জামাতকে, না ছাড়বে এনসিপি, যদি একবার সুযোগ পায়। আজকে আপনারা দেখেন যে মির্জা ফখরুলকে টুকটাক অপমান করেছে, তার সাহেব রাজাকার বলেছে, কিন্তু সবচেয়ে বেশি আক্রমণ ছিল কিন্তু আক্তারের উপর, সবচেয়ে বেশি ক্ষোভ ছিল আক্তারের উপর। তারা আক্তারকে পারে না পিটিয়ে মেরে ফেলে। আমার কাছে অবাক লাগে। এখন আপনারা দেখেন যে আমার তো বোধ সন্দেহ হচ্ছে যে এই বিএনপি বা জামাত একসময় হয়তো মিলেমিশে যাবে, কিন্তু সবচেয়ে বেশি বিপদে পড়বে কিন্তু বিপ্লবীরা। সবচেয়ে বেশি বিপদে পড়বে এই আক্তারের মতো বিপ্লবীরা, নাহিদের মতো বিপ্লবীরা, সার্জিস হাসনাতের মতো বিপ্লবীরা। এখনো সময় আছে, সবাই ঐক্যবদ্ধ হন। নিজেরা যাই করেন না কেন, অন্তত এই আওয়ামী লীগ নামের কালসাপের প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ থাকেন। এবং আমি ধিক্কার জানাই ডক্টর ইউনূসের প্রতি যে আপনি এই ফখরুল সাহেবকে, তাহের সাহেবকে, আক্তার যারা এদেরকে নিয়ে গিয়েছেন, এরা কিন্তু যেতে চায়নি, কিন্তু আপনি এদেরকে নিয়ে গিয়েছেন রাষ্ট্রীয় মেহমান করে। আপনি রাষ্ট্রীয় মেহমান করে নিয়ে গিয়ে আপনি নিজে ভিআইপি প্রোটোকল নিয়ে আপনি চলে গেলেন, আর এদেরকে আপনি ছেড়ে দিলেন মবের কাছে। তাহলে কি আপনি নিজেই চেয়েছেন অপমানিত হোক? আপনি নিজেও জানেন যে বাইরে নিরাপদ না। আপনি প্রধান উপদেষ্টা হয়ে
সরকারি প্রোটোকল নিয়ে আপনি নিরাপদে চলে গেলেন, আপনি আপনার প্রেস সেক্রেটারি শফিক সাহেব চলে গেলেন, কিন্তু এই লোকগুলো জাতীয় নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় নেতা তাহের, জুলাই যোদ্ধা আক্তার, ডক্টর জারা, এদেরকে আপনি রেখে চলে গেলেন। আপনি একটা বারো এদের কথা ভাবলেন না। এখন তিনিও তো বলতে পারেন যে আসলে আমি প্রধান উপদেষ্টা, এর জন্য আমি আমেরিকার রাষ্ট্রীয় প্রোটোকল পেয়েছি, কিন্তু এরা তো পাবে না, এর জন্য এদেরকে আমি পাঠিয়ে দিয়েছি। আপনি এদেরকে ওয়েট করতে বলতে পারতেন না? আপনার দূতাবাস এনাফ সিকিউরিটির ব্যবস্থা করতে পারতো না? এনাফ বডিগার্ডের ব্যবস্থা করতে পারতো না? আমেরিকাতে তো ভাড়া বডিগার্ড পাওয়া যায়, টাকা দিলে ভিআইপি টার্মিনাল ব্যবহার করা যায়। আপনি সেগুলো করলেন না কেন? আপনি সেগুলো না করে আপনি এই জুলাই যোদ্ধাদের, জাতীয় নেতাদের এই আওয়ামী হায়নার মুখে ছেড়ে দিলেন। এটাকে আপনি ইচ্ছা করেই করলেন? আমার তো সন্দেহ হচ্ছে যে আপনি এটা ইচ্ছা করেই করেছেন। এবার দেখেন যে এই হায়নার মতো আওয়ামী লীগের লোকগুলো মানে কিভাবে ঝাঁপিয়ে পড়তেছে। যারা 2 সপ্তাহে 1400 লোককে হত্যা করে চলে গেল, এদের বিন্দু মাত্র অনুশোচনা নাই, সেই তারা আবার এই জুলাই যোদ্ধাদের বিদেশের মাটিতে যেখানে আইনের শাসন, আমেরিকার মতো জায়গায় তারা এরকম করতেছে। আর যদি তারা একবার ক্ষমতা পায় বাংলাদেশে, তার কি অবস্থা করবে আপনি বুঝেন তো? এবং এই যে বিএনপি, যুক্তরাষ্ট্র বিএনপি, এই যুক্তরাষ্ট্র বিএনপি দলীয় কোন দলে অতিষ্ঠ। এই যুক্তরাষ্ট্র বিএনপির অনেকগুলো পার্ট আছে। আরে আমাদের লন্ডনে হলে, এই লন্ডনে বিএনপি থাকলে এগুলো কিছুই ঘটতো না, কারণ লন্ডনে বিএনপি জামাত এরা প্রচুর শক্তিশালী। যুক্তরাষ্ট্রে বিএনপির ভিতরে কোন দল দ্বন্দ্বতে বিএনপির অবস্থা একদম নৈবচ। তারপরেও দেখেছি যে মানে জন এফ কেনেডি বিমানবন্দরের বাইরে প্রচুর বিএনপির লোক ছিল। তারা কি করছে? তারা কি আঙ্গুল চষছে? তারা কেন এখানে আসতে পারে নাই? আমি দেখেছি যে এনসিপি 2 জন ছিল, তারা আক্তারকে বাঁচানোর চেষ্টা করেছে। আক্তার কত বড় সাহসী দেখেন, যখন এই আওয়ামী লীগের লোকজন চারদিকে ঘিরে ধরেছে আক্তারকে এবং ডিম মারতেছে এবং মানে খুব বাজে বাজে ভাষা গালি দিচ্ছে, তখনও আক্তার হাত উঁচিয়ে বলতেছে খুনি হাসিনার বিচার চাই, খুনি হাসিনার বিচার চাই। আক্তার কিন্তু একটু ভয় পায়নি। জুলাই যোদ্ধা, সমস্ত শরীরটাই হচ্ছে কলিজা, সাহস আর সাহস, এই হচ্ছে আক্তার। এবং এই আক্তারকে ডেকে নিয়ে আমন্ত্রণ জানিয়ে এভাবে আওয়ামী হায়নাদের মুখে ছেড়ে দেওয়ার জন্য আমি ডক্টর ইউনূসের তীব্র নিন্দা জানাই। আক্তার এটা প্রাপ্য ছিল না। আপনি আক্তারের সমালোচনা করতে পারেন, তারা অনেক কথার বিরোধাচরণ করতে। রিপোর্টার দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত, ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।